আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিল্লি ছাড়া ঈদ মুবারক স্লোগানে ইনকলাব মঞ্চ দেখলাম স্লোগান দিয়ে 10-12 জনের লইয়া স্লোগান দিয়ে বেড়াইতেছে। তো এখন কথা হলো, বাসা থেকে খেয়ে আসছে দিল্লির প্রোডাক্ট, দিল্লির চাইল, তারপরে স্লোগান দেয় দিল্লি ছাড়া ঈদ মুবারক। যে গাড়িতে করে বসে স্লোগান দিচ্ছে তার তেলও ভারত থেকে আসছে, স্লোগান দেয় দিল্লি ছাড়া ঈদ মুবারক। মানে হাসতে হাসতে পেটে খিল লেগে যায়। মানে নেমো খারামি কাহারে কয়, কত প্রকার এবং কী সব ধরনের সুযোগ সুবিধা দিল্লি থেকে নিচ্ছে। দিল্লির সাথে ব্যবসা বাণিজ্য করছে, দিল্লি থেকে তেল কিনছে। দিল্লি ফ্রি কিছু দিচ্ছে না, দেওয়ারও কথা না। আবার কিছু কিছু জিনিস সুযোগ সুবিধা তাদেরকে প্রোভাইড করছে। ভাই, তোর দিল্লিতে যদি এতই চুলকানি থাকে তা তুই দিল্লি পুরোপুরি বয়কট কর, একেবারে মনে কর দিল্লির সাথে কোনো সম্পর্ক রাখবি না। এই যে লোক হাসানোর স্লোগান, দিল্লি ছাড়া ঈদ মুবারক, আপা ছাড়া ঈদ মুবারক, কাওয়া কাদের ছাড়া ঈদ মুবারক। তো এখন দেখি মানে কমেন্ট বক্সে লিখছে যে শাওয়াহাদি ছাড়া ঈদ মুবারক। মানে হাস্যকর বিষয়টা না? তো কিন্তু কমন সেন্সের অভাব। দেখে শাওয়াহাদি ছাড়া ঈদ মুবারক স্লোগানে দেখলাম মানে কমেন্ট বক্সে সেটা ভরে গিয়েছে। প্রতিবেশী দেশের সাথে, বিশেষ করে ভারতের সাথে সুসম্পর্ক না রেখে যে কোনো ফরম্যাটে, সে ন্যায্যতার ভিত্তিতে হোক, যে কোনো ভিত্তিতে হোক, সেটা বলতে পারি যে ন্যায্যতার ভিত্তিতে আমরা সম্পর্ক করব, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু এই যে আজ একটা ঈদের দিন, আজকে একটা খুশির দিন, এই দিনও তোদের মানে চুলকানি, এই দিনও তোরা উস্কানি দিয়ে যাচ্ছিস দেশটা যাতে গোল্লাই যায়। মানে দেশটা এমনি রসাতলে গিয়েছে। নতুন সরকার এসেছে, হয়তো বা অনেক কিছু সাবসিডিজ দিয়ে, ভর্তুকি দিয়ে, যাতে ইমেজ নষ্ট না হয়, এই জন্য তারা এখন বুঝতে পারতেছে। কয়েকদিন পরে আমরাও হয়তো বা বুঝতে পারবো। বিদ্যুতের যে অবস্থা শুরু হয়েছে, ইতিমধ্যে দিনে 3-4 বা 4-5 বার করে বিদ্যুৎ যাচ্ছে। অনেক অঞ্চলে তো বিদ্যুৎ থাকছেই না। তো বিষয়টা আসলে জটিল হয়ে যাচ্ছে। তো এটা না বুঝে রে ভাই, কথায় কথায় দিল্লি রে, ভারত রে গালিগালাজ করা, আবার দিন শেষে যে যখন চাল নিয়ে আসে, ভাই যখন প্রয়োজনীয় নেসেসিটিস কমোডিটি নিয়ে আসে, এবার প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসছে, তখন তো একবারও স্লোগান দিচ্ছে না যে দিল্লি ছাড়া ঈদ মুবারক। তখন তো বলে দিল্লির চাল খাইতাম না, দিল্লির চাল ডাইল খাইতাম না, দিল্লির কাঁচামরিচ খাইতাম না, দিল্লির ডিজেল নিতাম না। ভাই, দিল্লির ডিজেল দিচ্ছে তাই লাইনের কোনো শেষ নেই। ডিজেল নিয়ে মারামারি হচ্ছে বিভিন্ন জায়গায়। দেখলাম অধিকাংশ পেট্রোল পাম্পগুলো বন্ধ। আজকেও ঈদের নামাজ পড়তে বাইর হয়েছিলাম, তা দেখলাম অধিকাংশ পেট্রোল পাম্পগুলো বন্ধ। দিল্লি দিচ্ছে তাই অবস্থা। দিল্লি ওইটা যদি বন্ধ করে দিত তো চাকা তো ঘুরতো না। তা যে গাড়ির উপরে চড়ে দিল্লি ছাড়া ঈদ মুবারক স্লোগান দিচ্ছ, এই গাড়িও তো ঘুরতো না। হ্যাঁ, তোমরা যে রান্না বান্না করে খেয়েছো, হ্যাঁ, সেই রেস্টুরেন্টে যাবা বা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতেছো, যে বিদ্যুৎ ব্যবহার করতেছো, এগুলো তো ডিজেল দিয়েই হয়, এগুলো তো বিভিন্ন জ্বালানি দিয়ে হয়। সে জ্বালানিও তো ঘুরে ফিরে দিল্লি থেকে আসে। ভাই, লোক আর হাসিও না। তোমরা যে দিন দিন জোকার পার্টিতে পরিণত হচ্ছ, এটা মানুষের আর বুঝতে বাকি নেই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।